কন্টেইনার ভর্তি সিলিন্ডারে লোড করা হচ্ছে গ্যাস। আসলে এমন চিত্র প্রতি রাতের। নবীনগর থেকে শ্রীপুর এলাকা ঘুরে দেখা যায় সম্ভার, মুক্তা, টিএস সহ আশেপাশের সিএনজি স্টেশনগুলো থেকে পাচার করা হচ্ছে গ্যাস। শত শত সিলিন্ডার গ্যাস ভর্তি করে নিমিষে হাওয়া হয়ে যাচ্ছে গাড়িগুলো। কোথায় যায় এসব গ্যাস? আচমকা ৭১-এর ক্যামেরা দেখে যেন বোবা হয়ে যায় সিএনজি স্টেশনের কর্মীরা। আপনি তো এখানে নজলম্যান, কথা বলবেন না কেন? একটু বলেন অবৈধভাবে কেন দিচ্ছেন? সন্ধ্যা ৬টার পর সম্ভার সিএনজি ফিলিং স্টেশনে কন্টেইনারগুলোতে দেওয়া হচ্ছিল সিএনজি গ্যাস। ক্যামেরা দেখতে পালিয়ে যায় কর্মচারীরা। তারপর অবৈধভাবে দিচ্ছেন কেন বলেন তো? এদিকে রাত ১১টায় ছদ্মবেশে মুক্তা সিএনজি ফিলিং স্টেশনে যায় ৭১ টেলিভিশনের টিম। পাম্পে গ্যাস নেই জানিয়ে ২ ঘন্টা পর যেতে বলেন। অথচ সে সময় পাম্পের সিএনজি নজেলে অবৈধ কন্টেইনারে গ্যাস দেয়া হচ্ছিল। পরে ১০০ টাকা দেওয়ার শর্তে দেয়া হয় গ্যাস। পরে সংবাদ প্রচার না করতে ম্যানেজ করতে একের পর এক টাকা অফার করতে থাকে পাম্প কর্তৃপক্ষ। এদিকে ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষা করে কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানান প্রাইভেট ও মোটর চালকরা। যত গ্যাস সব কাবার বানে নিয়ে যায়, আমরা ১০০ টাকার গ্যাস পাই, সব গ্যাস কাবার বান নাই। এরা নাকি সরকার নাকি এগো আগে কই যে সরকার নাকি এগো আগে কোম্পানি বেচাই দেবে, তারপর আমরা বাঁচবো। এদিকে তাই দেখে এই যে কন্টেনার লাগানো, কন্টেনার অনেক করে, এই কন্টেনার লাগাইলে প্রেশার থাকে না। তো ২০০০ টাকার গ্যাস ঢোকার কথা থাকে, ঢোকে হইলো ১১০০-১২০০, একদিন চালাইলে একদিনও চলে না আর কি। আমি এরপর রোজগার করি, এরপরই চলি, কিন্তু আমি চলতে পারতাছি না, এখন আমার খুব বিপদগ্রস্ত হচ্ছে। এসব সিএনজি স্টেশনে অবৈধ সরবরাহ ও সরকারি নিয়মনীতি না মানলে পাম্প কর্তৃপক্ষকে জরিমানা ও সতর্কতার কথা জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফ্যাক্টরিগুলোতে গ্যাস দেওয়ার আড়ালে বা সেটাকে সামনে রেখে কেউ যাতে অবৈধভাবে কোনো ব্যবসা পরিচালনা না করতে পারে বা গ্যাস পাচার করতে না পারে সে বিষয়ে আমরা মনিটর করছি, এবং স্পেসিফিক যদি কোনো অভিযোগ পাই সেক্ষেত্রে অবশ্যই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেব। অবৈধভাবে সিএনজি সরবরাহ জননিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি। আল ইমরান, ৭১।